বিবাহের পূর্বে 7টি প্রস্তুতি নেওয়া অতীব গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সমাজ যে সমস্ত যুবক এবং যুবতীরা বিবাহ শাদী করছে, অর্থাৎ বিবাহের মতন পবিত্রময় বন্ধনে যারা আবদ্ধ হয়েছেন, তারা দেখি 1 বছর 2 বছর 6 মাস 1 মাস ঘর সংসার করে। এমনকি কিছুদিন আগে আমি একটি বিদেশি প্রোগ্রাম দেখেছিলাম, বিবাহের দিনেই বিবাহের অনুষ্ঠানের সময় স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। আপনাদের চোখে বিষয়টা পড়েছে কি না আমি জানি না। অর্থাৎ বিবাহের অনুষ্ঠান চলছে, এই মুহূর্তে স্বামী তার স্ত্রীকে 3 তালাক বলে তাকে তালাক প্রদান করেছেন। একবার কি চিন্তা করা যায়? এত পুত এবং পবিত্র, তাদের এখনো মিলন হয় নাই, স্ত্রীর সাথে স্বামীর 2 কথাও হয় নাই, শুধুমাত্র স্ত্রীর পক্ষ থেকে কবুল বলা হয়েছে আর ছেলের পক্ষ থেকে কবুল বলা হয়েছে। শুধুমাত্র ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে বিবাহের দিনেই, অর্থাৎ বিবাহের অনুষ্ঠানের মাঠেই স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে। এই কাজগুলো কেন হয়, এই বিষয়টার সামনে কথা বলার চেষ্টা করছি। আমার আজকে 7টি টপিক থাকবে, 7টি বিষয় নিয়ে কথা বলবো। কোনো যুবক এবং যুবতী যদি এই বিবাহের পূর্বে যদি এই 7টি বিষয় যদি খুবই গুরুত্বপূর্ণভাবে ধারণ করতে পারে, তার ভিতর যদি লালন করতে পারে, তাহলে আমি শতভাগ আশা রেখে বলছি, শতভাগ সফলতার মানদণ্ড আপনার সম্মুখে উপস্থিত করে বলছি, কখনো কোনো ফ্যামিলির ঘর ভাঙবে না। অর্থাৎ তালাক নামক যেই অভিশপ্তময় বিশেষ এক অনুষ্ঠান আমাদের সমাজে চলছে, এটা আর হবে না। তাহলে একজন যুবক অথবা একজন যুবতী বিবাহ করার পূর্বে 7টি প্রস্তুতি গ্রহণ করা অত্যাবশ্যক আমার মতে। প্রথমত, একজন যুবক যখন বিবাহ করবে অথবা একজন যুবতী যখন বিবাহ করবে, তার মাথার মধ্যে রাখতে হবে, আমি এখন বিবাহ শাদীর মতন পুত এবং পবিত্র একটি সংসারে আবদ্ধ হতে যাচ্ছি। একজন যুবক অথবা একজন যুবতী প্রথম যেই কাজটা করবে, প্রস্তুতির জন্য বিবাহের পূর্বে সে গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে। অর্থাৎ আমি কিংবা আপনি বিবাহের আগে ডান কিংবা বাম অনেক শয়তানের ওয়াসওয়াসার কারণে আমরা অনেক দিকে নজর দিতেও পারি, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে। কিন্তু যখন আপনি চিন্তা করবেন, আপনি যখন ভাববেন, যখন আপনি বিবাহ করে ফেলবেন, আপনি আল্লাহ তাআলার কাছে আরজি করবেন, আল্লাহ তাআলার কাছে আরজ করবেন, আল্লাহ জীবনে যত ভুল করেছি বিবাহের পূর্বে, সে ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাপ চাই। আল্লাহ, আমি এখন পুত এবং পবিত্র একটি সংসারে প্রতিষ্ঠিত হতে চাই, তাহলে তুমি আমাকে গুনাহমুক্ত করে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলছি, কোনো যুবক এবং যুবতী যদি বিবাহের পূর্বে যদি গুনাহমুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে যদি সুযোগ চায়, তৌফিক চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলছি। আর পাশাপাশি সেই ঘরটাকে আলোকিত করে দেবেন। সুবহানাল্লাহ। তারপর বিবাহের পূর্বে 2 নম্বর যে কাজটা করতে হবে, একজন যুবক অথবা একজন যুবতী সেটা বারংবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আমি যদি বলি আমার বিবাহের পূর্বে আল্লাহ তাআলার কাছে কতবার রাতে জাগ্রত হয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, কত মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে বলছি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী দান করুন, এমন সন্তান দান করুন, যে সন্তানকে দেখলে, যে আমার কলিজার প্রিয়তমা স্ত্রী দেখলে আমার নয়ন জুড়াবে। আজকে আমরা স্ত্রীকে ঘরে এনেছি ঠিক আছে, আমাদের স্ত্রী দেখলে নয়ন জুড়ায় না, আমাদের ছেলে মেয়েদেরকে দেখলে আমাদের নয়ন জুড়ায় না। শুধুমাত্র কি আমার মধ্যে দ্বীনের ভালোবাসা নাই, ইসলামের ভালোবাসা নাই। যদি ইসলামকে যদি আমার ভিতরে প্রমোট যদি করতে পারতাম, ইসলামকে আমার ভিতরে যদি লালন যদি করতে পারতাম, লালিত যদি করতে পারতাম, সাধন যদি নিজের ভিতরে ইসলামকে করতে পারতাম, তাহলে পৃথিবীর যত নারী আমি দেখি চোখে চাকচিক্য দেখা যায়, সে নারীগুলো আমার চোখে কালো ধোঁয়াশার মতন দেখা যেত। আমার ঘরের প্রিয়তমা স্ত্রী আমার কাছে আনন্দবোধ হতো। আজকে শয়তান আমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরেছে, এমনভাবে আমাদেরকে ক্রাশ করেছে, এমনভাবে আমাদেরকে চাপটে ধরেছেন, আমরা আমাদের স্ত্রীদেরকে আমরা সুন্দরভাবে দেখতে পারি না, অন্য নারী আমাদের কাছে বেশি প্রিয়। তার জন্য আমি যুবক এবং যুবতীদেরকে সাজেস্ট করব, আমরা বিবাহের পূর্বে বারংবার আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ এমন স্ত্রী দান করুন যে স্ত্রী দেখলে আমাদের অন্তর শীতল হয়। 2 নম্বর আমরা যে পয়েন্টটা বললাম, 3 নম্বর বিবাহের পূর্বে একজন যুবক অথবা একজন যুবতী যে বিষয়টাকে প্রথম আমাদের চয়েসের মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে সৎ একজন নারী তালাশ করতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে সব কিছু খুঁজে পাওয়া যায়, কিন্তু আমার যে প্রিয়তমা স্ত্রী হবেন, আমার যিনি ঘর করবেন, আমার যিনি সংসার পরিচালনা করবেন, তাকে আমরা সৎ খুঁজে পাই না। সৎ খুঁজে না পাওয়ার কারণেই আমার স্ত্রী পরকীয়ার সাথে লিপ্ত, অসংখ্য অগণিত মানুষের স্ত্রী পরকীয়ার সাথে লিপ্ত, গোটা সমাজ আজকে পরকীয়ার সাথে লিপ্ত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটি পয়েন্টে বলছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা বিবাহ করবা একজন নারীদের 4টি গুণ থেকে বিবাহ করো। আজকে আলোচনার সাবজেক্টের মধ্যে সেই একটি পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে তোমরা দ্বীনদারী নারীকে বিবাহ করো। অর্থাৎ বলছেন ফাসফাহ বিদাতি দ্বীন, যেই নারীদের মধ্যে দ্বীনদারিত্ব রয়েছে, তোমাদের পছন্দের মধ্যে, পছন্দের তালিকার মধ্যে ওই নারীকে তোমরা তালাশ করো। সুবহানাল্লাহ। তাহলে তোমার ঘরটা হবে আলোকিতময় একটি ঘর, তোমার ফ্যামিলিটা হবে আলোকিতময় একটি ফ্যামিলি। আজকে আমার বাবা, আমার মা
অথবা আমার নিকটবর্তী আত্মীয় আমাদের জন্য কেমন মেয়ে দেখে, দেখতে শুনতে একটু উচালাম্পা কিনা, একটু সুন্দর কিনা, স্মার্ট কিনা, পিতামাতার অন্যান্য অবস্থান আছে কিনা, তা কিন্তু তার মধ্যে দিনদারিত্ব আছে কিনা এটা দেখাই যায় না আজকের সমাজে। এটাই চিরন্তন সত্য কথা। তাহলে একজন যুবক বিবাহ করার পূর্বে যদি সৎ নারী যদি খোঁজে, তাহলে আশা করা যায় তার ঘরটা আলোকিতময় ঘর হবে। তারপর দ্বিতীয় নাম্বার কথা আমি বললাম, তৃতীয় নাম্বার পয়েন্ট বললাম, চতুর্থ নাম্বার বিবাহের পূর্বে একজন যুবক অথবা একজন যুবতী যে বিষয়টাকে হাইলাইট করতে হবে সেটা হচ্ছে একজন যুবতী নারী যখন বিবাহ করবে স্বামীর কি অধিকার, স্বামী কি কেমন সম্মান করতে হবে স্বামীকে, এই বিষয়টা একজন নারীকে অবশ্যই জানতে হবে। আজকে দেখি বিবাহের একদিন পরেই স্বামীকে তুই বলে সম্বোধন করে, স্বামীকে নিকৃষ্ট শব্দ বলে গালিগালাজ করে। এটা সমাজের চিরন্তন কথা। আমার কাছে এরকম হাজারো মেসেজ আমার কাছে উপস্থিত রয়েছে, আমার কাছে তথ্য রয়েছে, শুধু আমার কাছে নয়, গোটা মানুষের কাছে আজকে তথ্য রয়েছে। তারপর স্বামীদের কথা যদি আমি মুহূর্তে বলি, স্বামীরও স্ত্রীদের সম্মান জানে না, স্ত্রীদেরকে কিভাবে রাখতে হবে, স্ত্রীদেরকে কিভাবে সম্মান দিতে হবে, সেই সম্মান না জেনে স্ত্রীর সাথে এমন নোংরা, এমন দিস্তব্যপূর্ণ আচরণ করে, এমন জঘন্যময় আচরণ করে, যেটা সাধারণ কোনো মানুষের সাথে করা শোভনীয় নয়, কিন্তু সেই আচরণটা তার প্রিয়তমা স্ত্রীর সাথে করে, আবার তার সাথে সংসার পরিচালিত করে। এটা জঘন্যময় কাজ। তার জন্য একজন যুবতী অথবা একজন যুবক বিবাহ করার পূর্বে একজন যুবতী স্বামীর অধিকার সম্পর্কে জানতে হবে, আর একজন যুবক বিবাহ করার পূর্বে স্ত্রীর অধিকার সম্পর্কে জানতে হবে। তারপর পঞ্চম নম্বর আমরা যেই বিষয়টাকে হাইলাইট করার চেষ্টা করব, একজন যুবক বিবাহ করার পূর্বে, বিশেষ করে আমাদের সমাজ পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষরাই সমাজটাকে মেনটেন করে বা ফ্যামিলিটাকে নিয়ন্ত্রণ করে, পুরুষের ইনকামের মাধ্যমেই আমাদের প্রিয়তমা স্ত্রী, আমাদের কন্যারা, আমাদের মা, তারা সংসার পরিচালনা করতে পারে। একজন যুবক বিবাহ শাদী করার পূর্বে তার প্রথমত যে বিষয়টা দরকার, সে হালাল উপার্জনটি মাধ্যম খুঁজতে হবে। হালাল উপার্জনের মাধ্যম যদি সে না খুঁজতে পারে, তাহলে তার মধ্যে হারাম ঢুকে যাবে। প্রিয়তমা স্ত্রী হারাম খাবে, তার সন্তানরা হারাম খাবে, তার মা হারাম খাবে, তার বাবা হারাম খাবে। এটা একবারে জঘন্যময় কাজ, একবারে নিকৃষ্টময় কাজ, একবারে খারাপ কাজ। তার জন্য আমি পরামর্শ দেব, যুবকরা যখন বিবাহ করবে, বিবাহ করার পূর্বেই হালাল উপার্জন করার কোন কোন মাধ্যম রয়েছে, কোন কোন ওয়ে রয়েছে, কোন কোন সাইটগুলো রয়েছে, সেগুলো আগে তালাশ করা, হালাল উপার্জন করা, তারপর বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করা। তারপর আমরা 6 নম্বর যে বিষয়টা আমরা আলোচনায় আনার চেষ্টা করছি, সেটা হচ্ছে বিবাহের পূর্বে একজন যুবককে তালাকের বিষয়টা আগে জানতে হবে। এই বিষয়টাকে আমি অতীব গুরুত্বপূর্ণ মনে করব। আমাদের যুবকরা জানে না কোন কথা বললে স্ত্রী তালাক হয়ে যাবে, আমাদের যুবকরা জানে না কোন কাজ করলে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ, কোন কাজ করলে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ নয়। কথায় কথায় আমাদের যুবকরা স্ত্রীকে তালাক দিয়ে দেয়। শুধু কি স্ত্রীকেই তালাক দেয়? আমার কাছে হাজারো নজির রয়েছে, স্ত্রীকে তো তালাক দেয়, স্ত্রীর মাকে তালাক দেয়, স্ত্রীর বাবাকে তালাক দেয়, অর্থাৎ স্ত্রীর 14 গোষ্ঠীকে তালাক দেয়। এটাই বাস্তবতা আমাদের সমাজে। কেন তালাক দেয় এতগুলো মানুষকে একসাথে? সে শুধু তালাক দেওয়ার মাসালা তার জানা নাই, একটু দুই কথা বেজেছে, একটু দুই কথার আলাপ হয়েছে, স্ত্রীকে সাথে সাথে তালাক দিয়ে দিল। এটা করা যাবে না। তাহলে যুবকরা বিবাহ করার পূর্বে 6 নম্বর যে বিষয়টা জানতে হবে, সেটা হচ্ছে যুবকরা তালাকের মাসালাগুলো সুন্দরভাবে জানতে হবে। তালাকের মাসালা যদি তার জানা থাকে, তাহলে সে কখনো এক কথায় দুই কথায় স্ত্রীকে তালাক দেবে না। একেবারে সর্বশেষ 7 নম্বর পয়েন্ট, একজন যুবক বিবাহ করার পূর্বে তার যে বিষয়টাকে তার মাথার মধ্যে রাখতে হবে, তার মেধার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে পরিবার মেনটেন করা। আজকে আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে, শুধুমাত্র পরিবার তান্ত্রিক সমাজের মধ্যে পরিবার মেনটেন করার জ্ঞান আমার মধ্যে নেই। অর্থাৎ প্রিয়তমা স্ত্রীর সাথে মায়ের আচরণ কেমন হবে, মায়ের সাথে স্ত্রীর আচরণ কেমন হবে, আর আমি পুরুষ হিসাবে আমি মায়ের সাথে কেমন আচরণ করব, আমি আমার স্ত্রীর সাথে কেমন আচরণ করব, আমি আমার বোনের সাথে কেমন আচরণ করব, এই বিষয়গুলো আমাদের জানা থাকে না। আমরা সবগুলো গোলমাল করে ফেলি। গোলমাল করে থাকার কারণে আমাদের মধ্যে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। তার জন্য যুবকদেরকে আমি পরামর্শ দেব, তোমরা বিবাহ করার পূর্বে পরিবার মেনটেন করার কিছু বই আছে, কিছু কিতাব রয়েছে, সেগুলো তোমরা পড়ার চেষ্টা করবা, অথবা বিভিন্ন ওলামায়ে কেরামদের থেকে তোমরা পরামর্শ গ্রহণ করবা। পরিবার মেনটেন করার ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা বলতে পারি, সেটা হচ্ছে পরিবারে বিবাহ করার পূর্বে আপনার স্ত্রী পর্দায় থাকতে পারবে কিনা, তাকে পর্দায় রাখতে পারবেন কিনা, এটা মেনটেন করে, এটা ম্যানেজ করে আপনি বিবাহ করবেন। নাইলে আপনার স্ত্রীকে বিবাহ করে আসলেন, আপনার চাচাতো ভাই, আপনার খালতো ভাই, আপনার মামাতো ভাই, আপনার কলিগ, আপনার পরিচিত, আপনার অপরিচিত সবাই আপনার স্ত্রীর বন্ধু হয়ে যায়। এরকম নয়, এটাই চিরন্তন সত্য কথা। কেমন আপনার পরিবার তো পর্দা নেই। তাহলে আসুন
এই যুবকরা বিবাহ করার পূর্বে 7টি প্রস্তুতি গ্রহণ করুন। আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলছি, এই 7টি প্রস্তুতি যদি কোনো যুবক যদি বিবাহ করে, তার বিবাহ বন্ধনটা শতভাগ সফলতা হবে, আর তার ঘরটা হবে আলোকিতময় সমাজ, আলোকিতময় ঘর।